সুপ্রিয় দর্শক, আমার আপনজনেরা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা হলো বাংলাদেশে কি দুর্গাপুজো বন্ধ হয়ে যাবে মৌলবাদীদের হুমকিতে। কাশফুলের বনে দোলা লেগেছে দুর্গাপুজোর গন্ধ পেয়ে, আর এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা জানতে পারলাম বাংলাদেশের দুর্গাপুজোর কমিটিগুলোতে উড়ো চিঠি এসে হুমকি দিয়েছে দুর্গাপুজো বন্ধ রাখার জন্য। আর এই উড়ো চিঠি এসেছে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংগঠন থেকে। এখন প্রশ্ন হলো, এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনিট সরকারের কি অবস্থান? যেহেতু আমরা ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্গাপূজা কভারেজ করছি, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই প্রতিবেদন। আমাদের আগের ডকুমেন্টারিতে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনিট সরকার বাংলাদেশের দুর্গাপূজার উপর কিছু বিধিনিষেধ চালু করেছে। এই বিধিনিষেধের মধ্যে ছিল নামাজ এবং আজানের 5 মিনিট আগে দুর্গাপুজোর সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সেনাবাহিনী কিছুদিনের জন্য ক্ষমতায় আসে। তারপরেই মৌলবাদীরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন জেলবন্দি, জঙ্গি এবং দাগী আসামিদের জেল ভেঙে বেরিয়ে আসতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের সেনাবাহিনী কেন দায়িত্ব নিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলগুলো পাহারা দেয়নি? এর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠে যায় যে বাংলাদেশের সেনাবাহিনী কি পরোক্ষভাবে এই জঙ্গি এবং দাগী আসামিদের পালিয়ে যেতে সাহায্য করেছে? এবং তারপরেই বাংলাদেশে বিভিন্ন মৌলবাদী সংস্থাগুলো আরো মাথাচাড়া দিয়ে ওঠে। আর এই মৌলবাদী সংগঠনগুলির মধ্যে একটি অন্যতম হলো আনসারুল্লাহ। এই আনসারুল্লাহকে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর একটি বাংলাদেশের শাখা হিসেবে গণ্য করা হয়। এই আনসারুল্লাহ সংগঠনের প্রধান হলো জসিমউদ্দিন রহমান। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতায় আসার কিছুদিন পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই জসিমউদ্দিন রহমানকে জেল থেকে প্যারোলে মুক্তি দেয়। এই প্রসঙ্গে এটা উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ যে এই আনসারুল্লাহ সংগঠনকে আমেরিকা, ইউনাইটেড কিংডম এবং ভারত নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল। তাই প্রশ্নটা স্বাভাবিকভাবে মনের মধ্যে এসে যায় যে আমেরিকা, ইউনাইটেড কিংডমের নাকের ডগায় উপরে কিভাবে এই জঙ্গি নেতাকে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকার মুক্তি দিল। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সবার মনে প্রশ্ন আসছে যে মৌলবাদীদের এই হুমকির চিঠি কাদের কাছ থেকে এসেছে? সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে হুমকির চিঠি পেয়েছি সেটাতে স্পষ্ট করে লেখা আছে যে প্রত্যেকটি পুজো কমিটিকে 5 লাখ করে টাকা দিতে হবে, না হলে দুর্গাপুজো করতে দেওয়া হবে না। আর যারা টাকা না দিয়ে দুর্গাপুজো করতে যাবে তাদেরকে সবাইকে কচুকাটা করা হবে। আর এই হুমকির চিঠির সততা আমাদের বাংলাদেশের ইসকনের মহারাজের কাছ থেকেই আমরা শুনতে পাই। হয়েছিল, কিন্তু সব থেকে এখন চিন্তাজনক হচ্ছে কি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, যে বাংলাদেশ গভর্নমেন্ট আছে আন্ডার দি নোবেল লরেট, ওরা এখন গভর্নমেন্ট থেকে বলছে কি আপনারা যারা হিন্দুরা আছে ওরা কীর্তন করতে পারে না, কিছু পুজো করতে পারে না যখন নামাজ শুরু হবে, না হলে ও যে করবে, যে whoever will be found, ওদের বিরুদ্ধে পুলিশ গিয়ে অ্যাকশন নেবে। তো এটা খুব দুঃখনীয় কি গভর্নমেন্ট এখন এটা লিগালাইজ করে দিচ্ছে কি অন্য ধর্মের লোক নিজের ধর্ম প্র্যাকটিস করতে পারে না যখন ওরা নামাজ পড়বে নামাজের আজানের টাইমে। এখন গভর্নমেন্ট ইজ টেকিং দি পাথ অফ যারা জিহাদি, আমরা শুনছিলাম কি ওরা জিহাদি আছে, ওদের নিয়ে এটা দে আর লিগালাইজিং ইট।
এটা কি হবে কি অনেকবার এরা মিথ্য কথা বলে, মিথ্য কথা ফোন করেও এরা আরোপ লাগাবে, আর আমাদের ভক্তদেরকে, হিন্দুদেরকে অ্যারেস্ট করা হবে, ওদের বিরুদ্ধে আর কানুনি কারবাই হবে। আজকে জাস্ট আমি 4-5 ঘন্টা আগে আমি কথা বলছিলাম, ওখানে প্রত্যেক যত দুর্গা পূজা যেখানে হয় ওখানে এরা চিঠি পাঠাচ্ছে, আর চিঠিতে রিটেন ওরা ডিমান্ড করেছে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে দুর্গা। শুধু তাই নয়, আরো আশ্চর্যজনক যে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে মানুষ মিছিল করছে দুর্গাপূজা হতে দেব না বলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ডকুমেন্টারি ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ডকুমেন্টারি ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের নতুন ডকুমেন্টারি ভিডিওতে।